দুর্যোগ এলাকায় গিয়েও যেন গেলেন না প্রতিমন্ত্রী। কলেজ মাঠে নেমে নামমাত্র ত্রাণ দিয়ে উড়ে গেলেন হেলিকপ্টারে। এলাকাবাসীর ক্ষোভ। শুনছি কয়রা আইছে, ওখান থেকে চলে গেছে। এখন আমাদের সাথে সাক্ষাৎ হয়নি, দেখা হয়নি। সরকারি কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতির কারণেই টেকসই হচ্ছে না উপকূলের বেড়ি বাঁধ। বাঁধ ছাড়া সাধারণ সময় মানুষের বসবাস সম্ভব না। অমাবস্যা পূর্ণিমার সময় ভরা কাঁঠাল কিংবা মরা কাঁঠালে আপনি দেখবেন যে জমির উপরে যদি বাঁধ না থাকতো তাহলে 2 ফুট 3 ফুট পানি হয়ে যেত। দরকার নিয়মিত রক্ষণাবেক্ষণ, এবং আমি মনে করি এটা সরকারি আমলাদের দিয়ে হবে না, স্থানীয় জনসাধারণকে ক্ষমতায়ন করতে হবে। দুর্যোগের ঢাল সুন্দরবনের বাঁকে বাঁকে এখন ঘূর্ণিঝড় রেমালের ক্ষত। গাছপালা বিধ্বস্ত, বিপর্যস্ত বন্যপ্রাণীও। দিন গেল বন্যা, কিন্তু আইয়ে কেউ দেখলো না যে এরকম কি হালতে মরা আছে। বাচ্চা কয়দিন ধরে না খাও, তারপর তো ঘর দুয়ার এই পরিষ্কার করে আজকে 2 দিন ধরে পরিষ্কার করতে আসি। চিরা বা শুকনা খাবার আছে অনেক ধরনের, কেউ কিছু দিয়ে যায় নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশ্বে শান্তি রক্ষা কঠিন হয়ে পড়ছে। সদস্যদের দক্ষতা বাড়াতে কাজ করছে বাংলাদেশ। নারী শান্তিরক্ষী পাঠাতে অনুরোধ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব, জানালেন প্রধানমন্ত্রী। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, দুর্নীতিবাজদের জন্য কড়া বার্তা, হুঁশিয়ারি আওয়ামী লীগের। রাঘব বোয়াল থেকে চুনোপুটি ছাড় পাবে না কেউ, বলছে দুদক। তৃতীয় ধাপে 87 উপজেলায় চলছে ভোট গ্রহণ।